সকাল 10টায় ঢাকায় এসে পৌঁছায় পূর্ব। আফসিনকে একটা রেস্টুরেন্টের লোকেশন এসএমএস করে দিয়েছিল। আফসিন আর পূর্ব সেখানেই মিট করে। ঘণ্টা দুয়েক সময় কাটিয়ে আবার সিলেট ফিরে যায় পূর্ব। দুজনেই সিদ্ধান্ত নেয় দুজনের বাড়িতে ওদের সম্পর্কের কথা জানাবে। যদিও ইনশাদ রহমানকে নিয়ে কিছুটা ভয় আছে পূর্ব। কারণ ইনশাদ রহমানের রাগ সম্পর্কে ওদের জানা আছে। যদি তিনি রাজি না হন, তবুও ভালোবাসার কথা বলতে ভয় পেলে তো আর চলবে না, তাই রাতের খাবারের পর সবাইকে ড্রয়িং রুমে থাকতে বলে পূর্ব। সন্ধ্যাবেলা আরবদের বাড়িতে ড্রয়িং রুমে নীরবতা বিরাজ করছে। আফসিন কথা বলবে বলে সবাইকে ডেকেছে। নিবিড়ও আছে অবশ্য। সোফায় বসে ফোন স্ক্রোল করতে ব্যস্ত আরব। আফসিন কি বলবে সে নিয়ে তেমন ইন্টারেস্ট নিয়ে আরবের, তবুও আফসিন থাকতে বলেছে তাই বসে আছে। আরেক সোফায় নিবিড় আর তাওহিদ জামান বসে আছেন। ওনার চোখ খবরের কাগজে। নিবিড় বসে বসে উসখুস করছে আফসিন কি বলবে সেটা ভেবে। নিবিড় তাওহিদ জামানের দিকে তাকিয়ে বললেন, আঙ্কেল, আফসিন কোথায় বলুন তো? কথা বলবে বলে এখন নিজেরই কোনো পাত্তা নেই। আর ওদিকে ও কি বলবে সেটা ভাবতে ভাবতে আমার পেট ঘুর ঘুর করছে। নিবিড়ের কথা শুনে ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে নিবিড়ের দিকে তাকায় আরব। বিরক্তিমাখা দৃষ্টিতে তাকিয়ে বলে, সমস্যা কি তোর? একটু ধৈর্য ধরে বসে থাকতে পারছিস না? তাওহিদ জামান নিবিড়কে বললেন, একটু বসো, আফসিন হয়তো রুমে আছে। আসলেই না হয় শুনতে পাবে ও কি বলতে চায়। মরিয়ম রহমান কিচেন থেকে স্ন্যাক্স এনে টেবিলে রাখতে রাখতে বললেন, নিবিড় তো ঠিকই বলেছে। কথা বলবে বলে সবাইকে বসিয়ে রেখে এখন নিজেরই কোনো পাত্তা নেই আফসিনের। মরিয়ম রহমানকে স্ন্যাক্স রাখতে দেখে তাওহিদ জামান খবরের কাগজ একপাশে রেখে রাগী কণ্ঠে বললেন, এই বাড়িতে এত কাজের লোক থাকতে আবারও তুমি কাজ করছ? তোমার না শরীরটা খারাপ? কোথায় একটু রেস্ট করবে তা না, নিজেই এখনো কাজ করে বেড়াচ্ছ? আরব ফোনটা অফ করে পাশে রেখে বলল, বাবা তো ঠিকই বলেছে আম্মি, তুমি এখন কাজ করছো কেন? তুমি এমনিতেই সিক, সেটা কি তুমি ভুলে গেছ? মরিয়ম রহমান বললেন, ঠিক এজন্যই তোদের জানাতে চাইনি অসুখের কথা। শুধু শুধুই তোরা চিন্তা করিস। আমরা শুধু শুধু চিন্তা করি আম্মি, তোমার শরীরটা ভালো নেই। ডক্টর কি বলেছে শোনোনি? ডক্টরের রুটিন মতো চলাফেরা করতে, আর তুমি নিজের মর্জি মতোই চলো। এর মধ্যে আফসিন সিঁড়ি দিয়ে নেমে আসছে। আফসিনকে দেখে নিবিড় বলল, আধ ঘণ্টা ধরে বসিয়ে রেখে এখন তুই আসছিস? এবার কি বলবি তাড়াতাড়ি বল। আফসিন নেমে এসে নিবিড়ের পাশে বসতে বসতে বলল, ধৈর্য ধরে বসতে না পারলে চলে যেতে পারিস। নিবিড় আর কিছু বলল না। আফসিন মরিয়ম রহমানের দিকে তাকিয়ে বলল, আম্মি তুমি বসো তো। এই শরীর নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মরিয়ম রহমান আরবের পাশে বসলেন। আফসিন বলা শুরু করল, তো এভরিওয়ান, তোমাদের সবাইকে যেটা বলার জন্য এখানে ডাকলাম। নিবিড় চায়ে চুমুক দিতে দিতে বলল, তাড়াতাড়ি বল। আফসিন নিবিড়ের দিকে একবার বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, আমি অননার ভাই পূর্বকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই। নিবিড় মাত্রই চায়ের কাপে চুমুক দিয়েছিল। আফসিনের কথা শুনে মুখ থেকে সব চা বেরিয়ে আফসিনের গায়ের উপর পড়ল। আফসিন নাক ছিটকে দ্রুত সোপা থেকে দাঁড়িয়ে পড়ল। নিবিড়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করলি তুই নিবিড়? আমার ড্রেসটা নোংরা করে দিলি? সরি সরি। ডিসকাস্টিং। কি করব আমি? তোর কথা শুনে এমনটা হয়ে গেছে। আরব বেশ অবাক হয়ে তাকিয়ে রইল আফসিনের দিকে। বলল, কি বললি তুই? অননা ভাবির বড় ভাইকে তুই ভালোবাসিস? আফসিন স্বাভাবিক কণ্ঠেই বলল, হ্যাঁ, ভালোবাসি। তো কি হয়েছে? আরব রাগী গলায় বলল, তোকে আমি বলেছিলাম ওদের থেকে দূরে দূরে থাকতে। সেদিনও তোকে ওই সমৃদ্ধির সাথে কথা বলতে নিষেধ করেছিলাম আমি। তারপরেও তুই ওদের পরিবারের সাথে সম্পর্ক রেখেছিস। ওর ভাইকে কি করে ভালোবাসতে পারলি তুই? সমৃদ্ধির ভাইকে ভালোবাসি আমি, তাতে প্রবলেমের কি আছে? ওদের পরিবার সম্পর্কে কিছু না জেনে কোনো কথা বলবি না তুই আরব। ওরা থাকে সিলেটে, কিছু চিনিস তুই ওখানকার? পূর্ব নামের ছেলেটাকেই বা তুই কতটুকু চিনিস? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই ওকে খুব ভালো করে চিনিস। আমি তাকে চিনি না। আর এ ধরনের পাবলিকদের প্রতি আমার কোনো ইন্টারেস্টও নেই। আফসিন রেগে গিয়ে বলল, সেটাই তো। কারোর উপরই তো তোর কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট নেই নেই করতে করতেই চোখের সামনে ভালো মানুষদের ও তোর খারাপ মনে হয়।
এদের দুই ভাইবোনের ঝগড়া শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়লেন তাওহিদ জামান। এদের থামিয়ে দিয়ে বললেন, অদ্ভুত দুই ভাইবোন, এরকম ঝগড়া করছিস কেন তোরা? তোদের দুজনের ঝগড়ার জন্য তো আমরা কোনো কথাই বলতে পারছি না। আফসিন, আরাব, তোরা নিজেদের জায়গায় বস। আফসিন তেতে গিয়ে বলল, কি করে বসব বাবা? ওই ইডিয়েটটা আমার ড্রেসটা নোংরা করে দিয়েছে। তাওহিদ জামান বললেন, আচ্ছা শোনো, পূর্ব আর তোর সম্পর্ক নিয়ে আমাদের আপত্তি নেই। পূর্বকে বলে দে কাল আমরা ওদের বাড়িতে যাব। ওর বাবা মায়ের সাথে বিয়ের কথা পাকা করব। প্রথমে আফসিন এর মুখে পূর্বের কথা শুনে অবাক হলেও পরবর্তীতে মরিয়ম রহমান আর তাওহিদ জামান দুজনেই বেশ খুশি হলেন। মরিয়ম রহমান বললেন, আমিও তোর বাবার সাথে একমত। এখন রুমে গিয়ে চেঞ্জ করে নে। আরাব, নিবিদ, তোরাও তোদের রুমে যা। আফসিন এর বিয়ে নিয়ে তোদের মুখ থেকে যেন কোনো কথা না শুনি। আফসিন নিবিদের দিকে একবার রাগী চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। আরাব বলল, কিন্তু আম্মি, তোমরা ওই ছেলেটা সম্পর্কে, ওদের পরিবার সম্পর্কে না জেনে শুনেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। তাওহিদ জামান শান্ত গলায় বললেন, আমরা যা করছি ভেবেচিন্তে বুঝে শুনেই করছি। কাল সকালে আমরা সিলেট রওনা দিব। রেডি হয়ে থেকো। বলে তাওহিদ জামান, মরিয়ম রহমান উনারাও নিজের রুমে চলে গেলেন। আরাব হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। নিবিড় বলল, ব্যাপারটা কি হলো বলতো? আন্টি, আঙ্কেল এত সহজেই ব্যাপারটা মেনে নিল? আমার তো মনে হচ্ছে এর মধ্যে কোনো ঘাপলা আছে। কাল সিলেট গেলেই ব্যাপারটা বুঝতে পারব। তোরাই যা, আমি যাব না। নিবিড় আরাবের কাঁধে হাত রেখে বলল, আরাব, আমার মনে হয় কাল তোর যাওয়া উচিত। তুই একটা জিনিস ভেবে দেখ, এতদিন আন্টি, আঙ্কেল সিলেট যেতে যাইত না, কিন্তু এখন আফসিনের একবার বলাতেই এত সহজে পূর্বকে মেনে নিল। তারপর আবার কালকে সিলেট যেতেও রাজি হয়ে গেল। আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। নিবিড়ের কথা শুনে আরাব ভাবতে লাগল। কিছু একটা ভাবতে ভাবতেই উঠে রুমে চলে গেল। রাতের খাবারের পর সমৃদ্ধিরা সবাই বসে আছে ড্রয়িং রুমে। সমৃদ্ধির ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমে ধুলুধুলু চোখ। পূর্ব ফাতেমা রহমানকে আগেই আফসিনের কথা বলে ফেলেছে। ফাতেমা রহমান সবটা খুশি মনে মেনেও নিয়েছে। কিন্তু ইনশাদ রহমানকে নিয়েই চিন্তা পূর্বের। তবুও মনের মধ্যে সাহস জুগিয়ে বলে ফেল, বাবা, আমি আফসিনকে ভালোবাসি। পূর্বের মুখ থেকে এভাবে সবার সামনে আফসিনকে ভালোবাসে শুনে সমৃদ্ধির ঘুম উড়ে গেল। সে সোজা হয়ে বসে অবাক চোখে পূর্বের দিকে তাকাল। ইনশাদ রহমান আফসিন নামটা শুনে মনে মনে কিছুটা রেগে গেলেও মুখের ভাবভঙ্গি স্বাভাবিক রেখে বলল, কোনো আফসিন? বাসা কোথায় ওর? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? ইনশাদ রহমানের এতগুলো প্রশ্নে পূর্ব শুকনো ঢোক গিল। ফাতেমা রহমান পূর্বকে চোখ দিয়ে আশ্বস্ত করলেন। পূর্ব বলল, ক্রিকেটার আশফিয়ান আরাবের বোন, আফসিন জামান। বিজনেসম্যান তাওহিদ জামানের বড় মেয়ে। ইনশাদ রহমান দাঁড়িয়ে গেলেন। রাগে চোয়াল শক্ত করে বললেন, অসম্ভব, ওই মেয়ের সাথে তোমার বিয়ে আমি দিব না। ভুলে যাও ওই মেয়েকে তুমি। পূর্ব বলল, আমি জানি বাবা, তুমি কেন আফসিনকে মেনে নিতে চাইছ না। এমনকি কেন তুমি আরাব আর ওর পরিবারকে দেখতে পারো না সেটাও আমি জানি। শুধু আমি না, আমরা সবাই জানি। ইনশাদ রহমান বেশ অবাক হয়ে গেলেন। উনি বুঝতে পারছেন না সবাই কি করে জানল। যে কথা এতগুলো বছরেও উনার পরিবারের কেউ জানেনি, সে কথা কিভাবে জানল সবাই। এসব মনে মনে ভাবলেও সামনে তিনি রাগী গলায় আবারও বললেন, সবকিছু জেনে বুঝে এত বড় অন্যায়টা কি করে করতে পারলে তুমি পূর্ব? তুমি জানো ওই বাড়ির কাউকে আমি সহ্য করতে পারি না, ওই পরিবারের কারো সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারপরেও কি করে তুমি ওই বাড়ির মেয়েকে ভালোবাসতে পারলে? সমৃদ্ধি এবার মুখ খুল বলল, এতগুলো বছরেও ফুপিমনিকে তুমি মাফ করে দিতে পারোনি বাবা, ওনারা তো কোনো অন্যায় করেনি, শুধু তো ভালোই বেসেছিল। ইনশাদ রহমান উচ্চস্বরে হুঙ্কার ছেড়ে বললেন, সমৃদ্ধি, ছোট ছোটর মতো থাকবে। বড়দের কথার মাঝে কথা বলবে না। আর পূর্ব, তুমিও শুনে রাখো, তোমার সাথে আফসিন এর বিয়ে হবে না। কিছুতেই না। বলে তিনি গটক করে হেঁটে নিজের রুমে চলে গেলেন। পূর্ব আর সমৃদ্ধি অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকাল। ফাতেমা রহমান ওদের কাছে এগিয়ে এসে বললেন, চিন্তা করিস না, আমি তোদের বাবাকে বোঝাচ্ছি। রুমে গিয়ে শুয়ে পড় তোরা, অনেক রাত হয়েছে। বলে ফাতেমা রহমানও চলে গেলেন। সমৃদ্ধি ধপ করে সোফায় বসে পড়ল।
পূর্বকে হতাশ গলায় বলল, ভাইজা, তাহলে কি বাবা আরবকেও মেনে নিবে না? চলবে। ভোর ৫টা, আরবরা সবাই সিলেট যাওয়ার জন্য রওনা দিয়েছে। তাওহিদ জামান গাড়ি ড্রাইভ করছে। পাশের সিটে মরিয়ম রহমান। আর পেছনের সিটে বোরিং হয়ে বসে বসে ফোন ঘাঁটছে আরব। পাশেই বসে পূর্বর সাথে ফোনে কথা বলছে আফসিন। তোমাদের বাড়ির অ্যাড্রেসটা এসএমএসে পাঠিয়ে দাও পূর্ব। আমরা আসছি। তাওহিদ জামান ড্রাইভিং সিট থেকে পেছন ফিরে বললেন, তার দরকার নেই। ওদের বাড়ি আমি চিনি। আফসিন কলটা কেটে দিয়ে তাওহিদ জামানের দিকে তাকিয়ে বলল, কিভাবে চিনো? মরিয়ম রহমান বললেন, সেটা না হয় ওখানে গেলেই বুঝতে পারবি। আরবের সবকিছু বিরক্ত লাগছে। তবুও সিলেটের ব্যাপারটা আসলে কি? এত সহজে কেনই বা মা বাবা মেনে নীল পূর্বকে, সেটা দেখার জন্যই আরব মূলত যাচ্ছে তাদের সঙ্গে। নিবিড়ের ও যাওয়ার কথা ছিল আজকে সিলেটে, কিন্তু ওর এখানে একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যাওয়ায় নিবিড় আর যেতে পারিনি। ফোন দিয়ে আরবকে বলেছে, তোরা যা। ওখানে কি হয়, কি খবর জানাস? মেঘলা আবহাওয়া, ভোরের শীতল বায়ু ওদের শরীর স্পর্শ করে যাচ্ছে। ভোরবেলা হওয়ায় তেমন যানজট নেই। ফাঁকা রাস্তা দিয়ে আরবদের গাড়ি ছুটে চলছে সিলেটের দিকে। 11টা বাজে ওরা এসে পৌঁছায় পূর্বদের বাড়িতে। কলিং বেল বাজতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় সমৃদ্ধি। দরজা খুলে আরবের পুরো পরিবারকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সমৃদ্ধি মুখ ফসকে বলে ফেলে, ফুপিমনি তোমরা? এর মধ্যেই ফাতেমা রহমান ও এগিয়ে আসে। সমৃদ্ধিকে বললেন, সমৃদ্ধি, তুই ওদের ভিতরে আসতে বলবি না? তারপর ওনাদের বলেন, ভেতরে আসেন আপা। আরব, আফসিন, তোমরাও এসো। আরবের রীতিমতো এইসব ফর্মালিটি ভীষণ বিরক্ত লাগছে। সমৃদ্ধি জানত না আজই তারা আসবে। এজন্যই তাদেরকে এভাবে দেখে অপ্রস্তুত হয়ে যায় সমৃদ্ধি। ওরা সবাই ভেতরে এসে বসার পর সমৃদ্ধি দৌড়ে নিজের রুমে চলে যায়। ওদের সবার গলার আওয়াজ শুনে পূর্ব রুম থেকে বেরিয়ে আসে। মরিয়ম রহমানকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ফুপিমনি, আসতে অসুবিধা হয়নি তো তোমাদের? না পূর্ব, আমরা ঠিক আছি। আফসিন পূর্বর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এই 1 মিনিট, তুমি আর সমৃদ্ধি আম্মিকে ফুপিমনি বলছ কেন? এদের কথার মধ্যে আরবের তেমন ইন্টারেস্ট না থাকায় আরব এতক্ষণ পূর্ব বা সমৃদ্ধির কথা তেমন খেয়াল করেনি, কিন্তু এখন আফসিন এর কথাটা কানে যেতেই অবাক হয়ে তাকায় আরব। পূর্ব মরিয়ম রহমানকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, আফসিন, তোমাদের আম্মি আমার এক এবং একমাত্র ফুপিমনি হয়। আরব আর আফসিনের মাথায় কিছুই ঢুকছে না। তাওহিদ জামান হাসতে হাসতে আরব, আফসিনকে বলেন, তোদের আমি সব বুঝিয়ে বলছি। তাওহিদ জামান সমস্ত কিছু আরব, আফসিনকে খুলে বলে। বাবার মুখে এতগুলো কথা শুনে আরব, আফসিন হতভম্ব হয়ে যায়। ওদের কারো মুখে কোনো কথা নেই। তাওহিদ জামান ফাতেমা রহমানের দিকে তাকিয়ে বললেন, ইনশাদ ভাই কখন আসবেন? ওনার সাথেই তো আজ কথা বলে সব মিটমাট করতে হবে। কিছুক্ষণ পরেই চলে আসবে। আমি ফোন করে বলেছি দ্রুত বাসায় আসতে। সমৃদ্ধি রুমে গিয়ে জামা কাপড় পাল্টে রুমের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। হোয়াইট শার্ট, ব্লু জিন্স পরিহিত মানুষটাকেই এক দৃষ্টিতে দেখছে সে। সমৃদ্ধিকে দেখে আফসিন বলল, সমৃদ্ধি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসে বসো। আরব ফোন ঘাঁটছিল। আফসিনের কথায় আরব মাথা তুলে সমৃদ্ধির দিকে তাকায়। সমৃদ্ধিকে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসতে দেখে আরব দৃষ্টি সরিয়ে আবারও ফোনে মনোযোগ দেয়া। সমৃদ্ধি ধীরে ধীরে এসে মরিয়ম রহমানের পাশে বসে। ইতিমধ্যেই বিভিন্ন প্রকার খাবার এনে ওদের সামনে রাখল ফাতেমা রহমান। মরিয়ম রহমান, তাওহিদ জামান, আফসিন সবাই সমৃদ্ধির সাথে কথা বলছে। যদিও আরব এখানে আছে বলে সমৃদ্ধির কিছুটা আনিজি লাগছে, তবুও সমৃদ্ধি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টাই করছে। দুপুরে খাবার টেবিলে বসেছে সবাই। খাবার খেতে খেতে গল্প করছে সকলে। ইনশাদ রহমান এখনও ফেরেনি। উনি বলেছেন ফিরতে ফিরতে বিকাল হবে। এদের এসব ড্রামা দেখতে দেখতে রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছে আরব। এসেছিল কিছু সময়ের জন্য। ভেবেছিল হয়তো 2-1 ঘণ্টাতেই ঝামেলা শেষ, কিন্তু এখন যা অবস্থা দেখছে তাতে মনে হয় আজ বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এখানে আসার পর থেকে আরব তেমন একটা কথা বলেনি। চুপচাপই ছিল। এখনও চুপচাপই খাবার খাচ্ছে। আফসিন, পূর্ব, মরিয়ম রহমান, ফাতেমা রহমান, তাওহিদ জামান ওনারা কথা বলছে। সমৃদ্ধি ও মাঝে মাঝে টুকটাক বলছে, কিন্তু আরব একদমই চুপ।
খাবার খাওয়ার এক পর্যায়ে হঠাৎ সমৃদ্ধির দিকে দৃষ্টি যেতেই সমৃদ্ধির গলায় ওর আম্মির গলার চেন দেখে বেশ অবাক হয় আরাব। কিন্তু এখানে কিছুই বলে না কাউকে। চুপচাপ খাওয়া শেষ করে আবারও গিয়ে ড্রয়িং রুমে বসে। ফোন বেজে উঠল আরাবের। নিবিড় কল দিয়েছে। রিসিভ করে ঝাঝালো স্বরে বলে উঠল আরাব। প্রবলেম কি তোর? ফোন করেছিস কেন? রেগে যাচ্ছিস কেন এত? এত রাগ নিয়ে বসে থাকলে তোকে ছেড়ে পালাবে তোর বউ। আর যদি একটা স্টুপিড মার্কা কথা বলেছিস, খবর আছে তোর। কথায় কথায় এত থ্রেড দিস কেন ভাই? এসব বলার জন্য কল দিয়েছিস তুই? না, আচ্ছা বল, ওখানের কি খবর? অনেক কথা, ফিরে এসে বলবো। রাখছি আমি। মাথাটা এমনিতেই গরম হয়ে আছে। বলে খট করে কল কেটে দিল আরাব। জোরে জোরে শ্বাস নিয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। পূর্ব ড্রয়িং রুমে এসে আরাবের পাশে বসে বলল, আর ইউ ওকে আরাব? আরাব উপরনিচ মাথা নেড়ে হুম বলে আবারও ফোনে মনোযোগ দিল। বিকেলে ইনশাদ রহমান বাড়ি ফেরেন। বাড়ি ঢুকেই তিনি তার বোন আর বোন জামাইকে দেখে ভীষণ অবাক হন, সাথে রেগেও যান। উনি বাড়ি ঢুকেই চেঁচিয়ে বলতে লাগলেন, আমার পারমিশন ছাড়া এই বাড়িতে ওদের ঢুকতে দিয়েছে কে? কার এত বড় সাহস আমার বাড়িতে ওদের ঢুকতে দেয়? ফাতেমা রহমান কিচেন থেকে বের হতে হতে বলেন, আমি বলেছি ওদের আসতে। তোমার এত বড় সাহস কি করে হয়, আমার পারমিশন না নিয়েই তুমি ওদের এই বাড়িতে আসতে বলো? ফাতেমা রহমান এগিয়ে এসে বললেন, মরিয়ম আপা তোমার বোন, সেটা তুমি ভুলে যেও না। আর কত বছর বলো তো, কত বছর এভাবে চলবে? এবার কি আপাকে ক্ষমা করে দেয়া যায় না? ইনশাদ রহমান ফের রেগে গিয়ে বলেন, না, যায় না। ক্ষমা করে দেয়া যায় না। সে যে অন্যায়টা করেছে, নিজের ভাইয়ের মান সম্মানের কথা একটা বারও ভাবেনি। নিজে যেটা ঠিক বলে মনে করেছে সেটাই করেছে। সে কিছুতেই আমার বোন হতে পারে না। এই মানুষটার এই বাড়িতে কোনো জায়গা নেই। তিনি রেগে গিয়ে পূর্বকে বলেন, পূর্ব, তোকে আমি কালকেই বলে দিয়েছিলাম এই বাড়ির কারো সাথেই ওই পরিবারের কারো বিয়ে কোনোদিন হবে না। তাওহিদ জামান এগিয়ে এসে ইনশাদ রহমানের হাত ধরে বলেন, ভাই, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি জানি সেদিন মরিয়ম এই কাজটা ঠিক করেনি। এভাবে বাড়ি ছেড়ে ওর আশাটাও ঠিক হয়নি। সেদিনের ভুলের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি পূর্ব আর আফসিনকে মেনে নিন। মরিয়ম রহমানও এগিয়ে এসে ইনশাদ রহমানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ভাইজান, ও ভাইজান, আমাকে তুমি সেদিনের ভুলের জন্য মাফ করে দাও। আমি চাই না আমার করা ভুলের জন্য আমাদের ছেলেমেয়ে দুটো কষ্ট পাক। ভাইজান, তুমি পূর্ব আর আফসিনকে মেনে নাও। ইনশাদ রহমান এক ঝটকায় মরিয়ম রহমানকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। রাগী গলায় চিৎকার করে বলতে থাকেন, অসম্ভব। কখনো না। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি কোনোদিন দিব না। কোনোদিনও না। চলে যা এই বাড়ি থেকে, চলে যা। আরাব এতক্ষণ চুপচাপ সবটা দেখছিল। রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। কিন্তু এবারে আর রাগটা কন্ট্রোল করতে না পেরে ইনশাদ রহমানের সামনে এসে দাঁড়িয়ে বলল, অনেক হয়েছে, অনেক। অনেক বলে ফেলেছেন আমার আম্মিকে। আপনার এসব ফালতু কথা শোনার জন্য সকাল থেকে এসে এই বাড়িতে বসে নেই আমি। শুধুমাত্র আমার বোন, আমার আম্মি আর বাবার কথায় এখানে এসেছি আমি, নয়তো আপনাদের মতো মানুষের বাড়িতে আসতেও আমার রুচিতে বাধে। ইনশাদ রহমান চেঁচিয়ে বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এমন ব্যবহার করছ? আমার সাহসের এখনো কিছুই দেখেননি আপনি। শুধুমাত্র আমার আম্মির বড়ভাই বলে এখনো আপনি এখানে জীবিত দাঁড়িয়ে আছেন, নয়তো অন্য কেউ হলে এতক্ষণে আমার আম্মিকে অপমান করার ফল যে কি হতে পারে সেটা আমি দেখিয়ে দিতাম। ইনশাদ রহমান আরও কিছু বলার আগেই আরাব মরিয়ম রহমানের সামনে গিয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, চলে এসো আম্মি। এই বাড়িতে আর এক মুহূর্তও থাকার কোনো মানেই হয় না। বলে মরিয়ম রহমানের হাত ধরে আরাব বাড়ি থেকে বেরিয়ে যায়। আফসিন একবার পূর্বের দিকে তাকিয়ে তাওহিদ জামানের সাথে বেরিয়ে আসল। এমন ঘটনায় তাওহিদ জামান বেশ হতাশ হন। তিনি ভেবেছিলেন যে করেই হোক সবটা মানিয়ে নিয়ে পূর্ব আর আফসিন এর বিয়েটা ঠিক করবে। কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটে যাবে সেটা উনি ভাবতেও পারেননি। ইনশাদ রহমান রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যান। ফাতেমা রহমান, পূর্ব, সমৃদ্ধি ওরা কেউই ভাবেনি যে এমন কিছু হবে। ইনশাদ রহমান যে এভাবে রিয়েক্ট করবেন সেটাও ওরা ভাবতে পারেননি। ভেবেছিলেন হয়তো এতগুলো বছর পর বোনকে কাছে পেয়ে সবকিছু ভুলে গিয়ে বোনকে আপন করে নিবেন। কিন্তু তিনি এতগুলো বছর পরেও ওনার জেদ, রাগ, একরোখা স্বভাব ধরে বসে আছেন।
তার উপর আবার আরাবও বাজে ব্যবহার করে বেরিয়ে গেছে। ফাতেমা রহমান ভিতরের ঘরে চলে যান। সমৃদ্ধি সোফায় বসে এখনও দরজার দিকে তাকিয়ে আছে। পূর্ব এসে সমৃদ্ধির পাশে বসল। সমৃদ্ধি ধীর স্বরে বলল, ভাইজা, বাবা ফুপিমনি আর আঙ্কেলকে মেনে নিলে কি হতো বলো তো? কেন মেনে নিল না ওনাদের? তোমাকে আর আফসিন আপুকেও মেনে নেয়নি। আর আরাব, উনিও যে এমন ব্যবহার করবে বাবার সাথে এটা ভাবতে পারিনি। পূর্ব শান্ত গলায় বলল। ফুপিমনির অপমান সহ্য হয়নি আরাবের। সেজন্যই রাগের মাথায় এতগুলো কথা বলে ফেলেছে বাবাকে। ভাইয়া, তোমার আর আফসিন আপুর কি হবে এবার? পূর্ব কিছু একটা ভাবতে ভাবতেই শান্ত গলায় বলল, আমি জানি কি করলে বাবা আমাকে আর আফসিনকে মেনে নিবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সমৃদ্ধি। চলবে।